হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এটা ছিল আমার স্কুল কলিগদের সঙ্গে একদিনের একটা আউটিং, আর আমরা গেছিলাম ঘটকপুকুরের বনবীথিতে। তো কলকাতা থেকে এই ডিস্টেন্স মোটামুটি 24-25 কিলোমিটার মতো, মানে প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছিল আমাদের ওখানে পৌঁছাতে। তো আমরা দেখো পৌঁছে গেছি বনবীথি রিসর্টের সামনে। এটা হচ্ছে বনবীথির মেন গেটটা, এখান দিয়েই ঢুকতে হবে ভেতরে। তো এবার আমরা এন্ট্রি করব, তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকতেই প্রথমেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করলো। ভেতরে ঢুকেই আমাদের যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে প্রচুর গাছপালা, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর নাইট স্টে করার জন্য এখানে খুব সুন্দর সুন্দর কটেজ আছে, আর এই কটেজ বা মাড হাউসগুলো খুব রিজনেবলও। যেহেতু কলকাতা থেকে আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে গেছিলাম। তো সকালের দিকে রুম একটা পার্টিকুলার টাইমেই দেওয়া হয়। যেহেতু আমরা বিফোর টাইম পৌঁছে গেছিলাম, তো আমরা তখনও রুমে যাইনি। তো তাই সেই টাইমটা আমরা ভালো মতো কাজে লাগিয়ে আমরা বেশ 4-5টা ঘুরে দেখছিলাম। ভেতরে একটা খুব সুন্দর পুল আছে এবং পুলের চারপাশে বসার জায়গা আছে। আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হলো বড়দের সঙ্গে সঙ্গে এখানে বাচ্চাদের কথা ভেবেও সেরকম মতো ব্যবস্থা করা আছে, যেন বাচ্চারা এসে এখানে খুব এনজয় করে। ওদের স্লাইড, দোলনা, এই সমস্ত কিছু এখানে আছে। তো আমার মনে হয় একদিনের একটা ফ্যামিলি আউটিংয়ের জন্য এই জায়গাটা বেশ উপযুক্ত। কলকাতার ভীষণ কাছে, তাই কলকাতার লোকজন যে কোনো একটা ছুটির দিন বা যে কোনো একটা উইকেন্ড কাটাতে এখানে চলে যেতেই পারো। আর কেউ যদি মনে করে এখানে নাইট স্টে করবে না, সেক্ষেত্রেও সে পুরো দিন এখানে এনজয় করে সন্ধেবেলা ফিরে যেতে পারবে। আমরাও সেটাই করেছিলাম, পুরো দিন ওখানে কাটিয়ে সন্ধেবেলা ফিরে এসেছিলাম। Seriously, yeah. এই ব্লগে আসছো তুমি, হ্যালো বলো। তো এরপর আমাদের রুমে যাওয়ার টাইম হয়ে গেছে, ওরা রুম দিয়ে দিয়েছে আমাদের, এবং আমরা এবার সবাই রুমে যাব। তো চলো যাওয়া যাক। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, এরকম আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। তো রুমের ভেতরটা অবশ্যই দেখাবো, চলো আমরা রুমে এন্ট্রি করি আর রুমের ভেতরটা তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ হংসলতা বলে লেখা, এটা আমাদের একটা রুম। আর এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ সুন্দর, দেখো অনেকটা বড়। আমি ওখানে রিসেপশনে গিয়ে বললাম একটা রুম মোটামুটি রেডি হয়ে গেছে, আপনি একটু প্লিজ কাইন্ডলি দেখুন এখানে গজগজ করে প্লিজ। কি ভাগ্য আমার। পর দেখো আমরা তখন থেকে প্রচণ্ড
মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম জমিয়ে, আর তার সঙ্গে গান নাচ এসব তো ছিলই। তো তারপর আমাদের একটু খিদে পেয়েছিল, তো ওরা খাবার দিয়ে গেছিল, প্রবাবলি ড্রাই চিলি চিকেন টাইপের কিছু ছিল। তো ওটা খেয়ে আমরা তারপর ধীরে ধীরে সবাই একটু ভুলে গেছিলাম। এরপর চলে এসেছিলাম আমরা লাঞ্চ করার জন্য। সবার খুব খিদে পেয়ে গেছিলো। লাঞ্চটা ওরা আমাদের রুমে দিয়ে গেছিলো, আমরা লাঞ্চটা রুমে চেয়েছিলাম। তোমরা চাইলে গিয়ে লাঞ্চটা ওদের ডাইনিং হলে গিয়েও করতে পারো। তোলার চেষ্টা করো। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। আর আমরা তো ওখানে নাইট স্টে করছি না, আমরা বিকেল বা সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাব এখান থেকে। আর এই যে এরা 3-4 জন একটা গাছের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে কি করছিল জানি না, বুঝতে পারছিলাম যে কিছু তো ব্যাপার আছে এখানে, কেন দাঁড়িয়ে আছে ওরা অনেকক্ষণ ধরে। তারপরে জানতে পারলাম যে ওটা কি করতে চাইছে অলিভিয়া, ফলের গাছ। খাওয়া যায়? আমার জন্য দুটো রাখবে। তো দেখি দুটোই তো পড়েছে। তাই দেখছি এই অলিভিয়া এখান থেকে নড়ছে না কেন? এই অলিভিয়া। আর একটা জিনিস আমার বলা হয়নি, যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এখানকার বাড়িগুলোর নাম দেখো। রাধাচূড়া, সন্ধ্যাতারা, পলাশ, নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, কুঞ্জলতা, ঝুমকোলতা, আরও কত কি সুন্দর না নামগুলো। তো আজকের মতো ঘোরাঘুরি আমাদের প্রায় কমপ্লিট। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমরা ব্যাগ নিয়ে নিচ্ছি আমাদের। এবার আমরা এখান থেকে রওনা দেব। তবে যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে যাব সন্ধেবেলার কীরকম আলোকসজ্জায় সেজে উঠেছে এই বনবিথী। বেশ কিছু ভালো ভালো মুহূর্তকে সঙ্গে নিয়ে গুটি পায়ে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো খুব ভালো লাগলো আমাদের আজকের দিনটা এখানে কাটিয়ে, সত্যি সত্যি ভীষণ মজা করেছি, খুব ভালো লেগেছে। তো সবাইকে এটাই বলতে চাই যে একবার যাও এবং ঘুরে এসো এবং জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।